এই পোপাটটাকে জানি না স্যার। তুই জানিস পোপাট কোথায় থাকে? আগে না। তুই জানিস পোপাট কোথায়? জানি না আমি। তুই তো নিশ্চয়ই জানিস। না না। কোথায়? কে পোপট? আরে যে সব সময় জ্ঞানের কথা বলতে থাকে। আরে মনে হচ্ছে আমার জ্ঞান দেওয়ার জন্য কারোর প্রবলেম হয়েছে। পালোয়ান পাঠিয়েছে আমাকে মারার জন্য। এই শোনো, তোমরা জানো পোপাটকে? আরে বলো, চেনো ওই পোপাটকে যার গায়ের রং সবুজ? সবুজ দেখতে সবকিছু পোপাট হয় না। গাছ সবুজ কিন্তু পোপাট নয়, ঘাস সবুজ কিন্তু পোপাট নয়। আপনাদের কেউ বোকা বানিয়েছে হয়তো। আপনারাও কিন্তু পোপাট নন। এই দুনিয়াটাই একটা পোপাট। ভুলে যান সেই পোপাটকে যাকে আপনারা খুঁজছেন। কোনো প্রশ্ন? দেখলেন, জ্ঞান দেখলেন, কথা শুনলেন তো, এটাই হলো পোপট। ওই, হ্যাঁ স্যার, পেয়ে গেছি পোপাটকে। আরে স্যার, পোপাট এখানে, এখানে পোপাট। ওরে বাবা, তুমি কি সেই পোপাট? কিন্তু সেই নয় যাকে আপনি খুঁজছেন। দুনিয়ায় অনেক রকম পোপাট আছে। পোপাটদের পুরো ছাড় গোষ্ঠী আছে। কোনো প্রশ্ন? আরে পোপট, পোপট শোনো। করে দিলে তো সবকিছু। এবার আর না করতে পারবি না। পোপট এরা তোমায় শুট করতে চায়। আরে কেন? আরে আমার মতো ক্ষুদ্র একটা জীবের উপর কেন গুলি ওয়েস্ট করবে? আরে ওসব নয়, উনি নিজের টিভি শো এর জন্য শুট করতে চান। ইনি মোটিভেশনাল স্পিকারদের নিজের শোতে ডাকেন। আমিও বলেছি তুমি খুব ভালো জ্ঞানের কথা বলো, তাই এসেছেন। ও আচ্ছা, তাই নাকি? আরে ও তো আমি করেই থাকি। জ্ঞান কি? মানুষের মধ্যে যেটা থাকে সেটা মুখের ওপর এনে সবার মধ্যে বিতরণ করাটাকেই জ্ঞান বলে। কোনো প্রশ্ন? ওরে বাবা, কি সুন্দর বলেছো, তুমি একদম পারফেক্ট। কাল সকাল 9টার সময় সেটে পৌঁছে যেও, একসাথে লাঞ্চ করব। ওকে। আমি ওর কেয়ারটেকার। ও যেখানেই যায় আমি ওর সঙ্গে খাই। আই মিন যাই। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা চারজনেই এসো। পোপট, কাল তো তুই স্টার হতে চলেছিস। স্টার তো আমি আগেও ছিলাম। কাল গোটা দুনিয়া জানতে পারবে। কোনো প্রশ্ন? অটোগ্রাফ চাই নাকি কারোর? পোপট, তুই ঠিক করছিস না পোপট? আজ আমি যেটুকু হয়েছি নিজের ক্ষমতায় হয়েছি। কোনো প্রশ্ন? এত অহংকার ভালো নয় পোপট। কেন করবো না অহংকার? হয় আজ আমার কাছে বাড়ি আছে, বন্ধুরা আছে, জ্ঞান আছে, আর স্টারডামও আছে। কোনো প্রশ্ন? এত ওভার কনফিডেন্স দেখাস না আমার ভাই। একটু কনফিডেন্স শো এর জন্য বাঁচিয়ে রাখ। আরে কনফিডেন্স যদি কম হয়ে যায়। খুব টেনশন হচ্ছে ভাই। জোরদার কিছু চটপটা খাবার বানা, খিদে পেয়েছে। খিদেটা কি? কি? খিদে? 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 আরে মাথায় কিছু আসছে না ভাই। এতে টেনশনের কি আছে? আমার মাথাতে অনেক সময় অনেক কিছু আসে না। বোকা হওয়ারও অনেক লাভ আছে। মানুষ মানুষ আরে এই মাথায় আমার কিছু আসছে না কেন? আরে বানি, থটসই তো আসছে না রে। আরে বাহ, তাহলে তো আমাদের ভাগ্য ভালো বলতে হবে। তোর ফালতু জ্ঞান আমাদের সহ্য করতে হবে না। নিজের কোটা বাঁচিয়ে রাখ, কাল অনেক জ্ঞান ঝাড়তে হবে তোকে আমার মোটিভেশনাল স্পিকার। আরে ভাই, তুই শো এর কারণে টেনশনে আছিস, এমনটা হামেশাই হয়। একে পারফরম্যান্স অ্যাংজাইটি বলে। আসলে যখন কোনো বড় কাজের দায়িত্ব পড়ে তখন তার আগে দুশ্চিন্তা হয়। টেনশন নিস না, সবার ক্ষেত্রেই হয়। বাবা হ্যাঁ, হতেই পারে। আরে বাহ, পোপট করতে পারছে না আর তুই গান ঝাড়ছিস। জোরদার। পোপট, বেশি ভাবিস না। যদি টেনশন শুরু হয় তবে কাল শোতে বলতে পারবি না। তুই কিন্তু মান সম্মান যাবে। আরে না, দেখলি? দেখলাম তুই কনফিডেন্স জোগাচ্ছিস না লুজ করছিস। এমনিতেই মাথা কাজ করছে না, তার উপর তুই মাথা খারাপ করছিস। টেনশন নিস না, আমি বাদাম শেক বানিয়ে আনছি। বাবা, আমি একটু ফ্রেশ এয়ারে ঘুরে আসছি।
ব্রেন আর কার একই রকম হয়, একবার খারাপ হলে খুব মুশকিলে পড়তে হয়। তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো, একদিন এই এসো বাড়িতে পোপট। শুনলাম কাল তুমি টিভিতে আসতে চলেছো। জীবনের জিলিপিতে ভালোবাসার রস একবারই পড়ে। কাল পাড়ার নাম বদনাম করো না জানো। আরে ডক্টর ভালু, এই ছোট প্রাণীটাকে এত প্রেসার কেন দিচ্ছেন? জিরাফ কি করে এই উঁচু পাহাড়ে চড়বে? সুযোগ যখন পেয়েছো পারফর্ম তো করতেই হবে। মারো তালি। ও ইয়া! ও ওইস! আহ! ওয়াও, বেশি ওপরে এসে পড়েছো। ততটাই ওপরে ওঠা উচিত যেখান থেকে নিজের বাসায় সহজে ফিরে যেতে পারো। ওয়াও, আরে ওড়ার কোনো মাপ থাকে নাকি রে? ওড়াটা আবার কি? ওড়া ওড়া আরে ওরা সেটাই যেটা ডানা দিয়ে নয়, সাহস দিয়ে উঠতে হয়। ওয়াও, এই কথাটা তুই মন্দ বলিসনি। আমি অনেক উপরে চলে এসেছি রে। ওই, 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 নন্দু সবার বন্ধু। থ্যাংক ইউ নন্দু। আজ তুই আমার যে উপকার করলি, যেটা যেটা আরে যেটা একটা বন্ধু বন্ধুর জন্য করে, কিন্তু বন্ধুত্বে কোনো উপকার হয় না বন্ধু। হ্যাঁ 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 হ্যাঁ, বাট থ্যাঙ্কস। থ্যাঙ্কস ওই উপরওয়ালাকে জানাও যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। আমি তো একটা উপলক্ষ মাত্র, যাকে তোমারই ভাগ্য এখানে টেনে এনেছে। আরে হানি বানি জোরদার। আমি ভেবে ভেবে হাঁপিয়ে গেছি। কেন কোনো জ্ঞানের কথা মাথাতেই আসছে না? কোনো প্রশ্ন? প্রশ্ন মানুষের কনফিডেন্স নাড়িয়ে দেয়। এমনিতে আমরা যেটা ভাবি সেটা সবসময় হয়ই না। দেখলি, সবাই জ্ঞান দিচ্ছে, নন্দু আর হানিও। শুধু আমি কিছু করতে পারছি না। পোপটের অবস্থা ঢিলে হয়ে গেছে দেখছি। কি করে ঠিক করি ওকে? হ্যাঁ, আইডিয়া। আরে ভাই, তুই খুব স্ট্রেস নিচ্ছিস। মাথায় বেশি স্ট্রেস নিলে থট কি করে আসবে? চল ওয়াটার পার্কে গিয়ে চিল মারি, সব ঠিক হয়ে যাবে। না, কিছুই ঠিক হবার নেই। এখন ভাবনা ছাড় আর মজা কর। ছোট ভাই, ওই দেখ। এ, আনন্দ পাওয়ার জন্য খুব জরুরি, খুব দরকার। আরে ভাই, যত ভাববি তত ঘাবড়ে যাবি। মাথাকে রিল্যাক্স হওয়ার জন্য সময় দে। এবার চল। জলও অদ্ভুত একটা জিনিস। আকাশ থেকে বর্ষা হয়ে নামুক বা শাওয়ার থেকে, দুটোই ভিজিয়েই ছাড়ে। একেই বলে নাচতে না জানলে উঠোন বেকা। কিন্তু এখানে উঠোন কোথায় পেলি? তুই বুঝবি না হানি। জ্ঞান তো সবাই দিতে পারে, কিন্তু বোঝার বেলায় লবডঙ্কা। যেমন জুতো আমরা পায়ে পরি, কিন্তু কেউ কেউ সেটা খেয়েও থাকে। কোনো প্রশ্ন? এই ছোট ভাই, এ কিন্তু আবার হ্যাজাতে শুরু করে দিয়েছে। জ্ঞান এমন একটা জিনিস যেটা সবাই দিতে পারে, কিন্তু নেওয়ার জন্য মগজের দরকার হয়। কোনো প্রশ্ন? এটাকে জ্ঞান বলে ছোট, আর জ্ঞান আমি দিচ্ছি। আমি আরে আমি আমার জ্ঞান দিতে পারছি। কোনো প্রশ্ন?
স্ট্রেস গেছে আর মাথা কাজ করছে থ্যাংক ইউ বানি, এবার কাল আমি প্রোগ্রাম করতে পারবো। পোপট 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 তবে শুরু করি। নিশ্চয়, প্রতিটা কাজের শুভারম্ভ হওয়া উচিত। যদি শুরু হয় তবেই তো এগোনো যাবে, আর যখনই এগোবে তখনই গন্তব্যে পৌঁছানো যাবে। কোনো প্রশ্ন? আচ্ছা, আপনার চোখের জীবন মানে কি? পেঁয়াজ। পেঁয়াজ? হ্যাঁ, যেভাবে পেঁয়াজের খোসা ছাড়ালে তার থেকে নতুন কোয়া বেরিয়ে আসে, তেমন জীবনেরও রোজ নতুন অধ্যায় শুরু হয়। সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় খাওয়া যায়, শুধু একে ব্যবহার করতে পারা চাই। কোনো প্রশ্ন? মানুষকে তো চিনে বাদামের মতো হওয়া উচিত। যদি কেউ তাকে ভেঙে ফেলে, সেখান থেকে বাদাম দানাই বেরোবে। তাকে সেকে নাও, সেদ্ধ করো, ভেজে নাও, কাঁচা খাও, চিড়েতে ফেলো, মিক্সারে পেশো বা চিট বানাও, সব সময় সেটা সুস্বাদুই হবে। আরে ভাই, আজ তো মাথার খোসা ছাড়িয়েই ছাড়বে। বাহ, দারুণ কথা বলেছেন। দম বলায় নয়, কথার মধ্যে থাকা উচিত। লোক দেখানোয় কোনো বাহাদুরি নেই। কলার খোসা ছাড়াবার পরই ভেতরের মিষ্টি অংশ বের হয়, বাস। আরে আজও শুধু কেন খাবার জিনিস নিয়ে কথা বলে যাচ্ছে? কলা অনেকটা বন্ধুর মতো হয়, ভেতরে মিষ্টি আর সব সময় একসঙ্গে কাঁদির মধ্যে থাকে। কোনো প্রশ্ন? ভালো বন্ধু বানান। বন্ধু এমন জিনিস যাদের জন্য আজ এখানে আমি বলতে পারছি, প্লিজ ওয়েলকাম মাই বেস্ট ফ্রেন্ড হানি বানি এন্ড জোরদার। তালি হয়ে যাও। আর সেই বন্ধু যাদের জন্য আজ আমি এখানে পারফর্ম করতে পারছি, তালি যদি বাজাতেই হয় তবে এদের জন্য বাজা। থ্যাংক ইউ বন্ধুরা, তোরা আমার সেই ডানা যাদের জন্য আজ আমি উঠতে সক্ষম হয়েছি। কোনো প্রশ্ন? তো ভাই, তোর কি মনে হচ্ছে না এর কনফিডেন্স ফিরিয়ে এনে তুই আমাদের সঙ্গে মোটেই ভালো করলি না? হ্যাঁ ভাই, স্টুডিওতে তো শেষ হয়ে যাবে, কিন্তু বাড়িতে ফিরে এসব চলতেই থাকবে। না